আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বার্ষিক পরীক্ষা ২০২৪-এর ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত এই অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। এই অভিজ্ঞতার আমি এখন আলোচনা করব এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী ১৫টা প্রশ্ন নিয়ে। আশা করি সাথে থাকবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ১ নম্বর প্রশ্নটি যেটি হচ্ছে, আমি তোমাদের জ্ঞাতার্থে বলি যে এটি সাজেশন ভিত্তিক আমি এই প্রশ্নগুলো করেছি, সুতরাং খুবই ইম্পর্ট্যান্ট হবে এবং এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে এগুলো আসবে আশা করা যায়। ১ নম্বর প্রশ্নটি যেটি বলছে, একটি জিনিসের দাম জানা থাকলে একাধিক জিনিসের দাম জানা যাবে কোন নিয়মে? একটা জিনিস যদি জানা যায়, একাধিক জিনিস বের করতে হলে আমরা জানি যে সেটা কি গুণ করতে হয়, আর গুণ করলে সেটা কি হয়, বেশি হয়। তার মানে আমাদের এখানে এই এরকম বেশি কোনো কিছু নেই, এই যে এখানে ঐকিক নিয়মের সাহায্যে আমরা এটা বের করতে পারি। এটা খুব সহজে বলা যায় যে ঐকিক নিয়মের সাহায্যে, যেহেতু এটা এমসিকিউ, সুতরাং যেটি আসবে কোন সেটি বলতে হবে। ওকে, এইবারে পরের অঙ্কটা বলছে ২ নম্বর, মিঠু গণিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮৫ নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? আচ্ছা, মাথায় রাখতে হবে এখানে যে ১০০ নম্বরের মধ্যে সে ৮৫ নম্বর পেলে সে শতকরা নম্বর পেল। তার মানে এখানে আমাদের পার্সেন্টেজ অঙ্ক করা লাগছে না, ঐকিক নিয়ম করা লাগছে না, অলরেডি আছে। ১০০-এর ভিতর ৮৫ পেল মানে সে ৮৫% নম্বর পেল। এই যে এখানে দেওয়াই আছে, সে ৮৫ নম্বর পেল, ৮৫ শতকরা। ওকে, আশা করি বোঝা গেছে। এবারে ৩ নম্বর বলছে ৪/৫-কে শতকরায় প্রকাশ করলে কত হবে? আচ্ছা, ৪/৫-কে আমরা শতকরায় প্রকাশ করে দেখি। এখানে ৪/৫ আমরা জানি যে শতকরা প্রকাশ মানে কি ১/১০০ সমান, এটা আমরা জানি যে এই পার্সেন্ট সমান এটি। তাহলে এটা আমাদেরকে এখন করতে হবে। তার মানে এই জায়গাটা আমরা গুণ করব ১০০/১০০। এখান থেকে একটা কাজ করতে পারি, সেটি ৪/৫ রেখে দিলাম আর উপরে ১০০, নিচে ১ রাখলাম, আর এই জায়গাটা আছে ১/১০০ নিয়ে গেলাম। কেন নিয়ে গেলাম? কেননা এইটা মানে এই যে এই পার্সেন্ট, আর আমাদের পার্সেন্ট মানে তো শতকরা আমরা জানি। ৫ দ্বারা এবার ১০০-কে কাটলে হয় ২০, এবারে ৪-২০ ৮০, সুতরাং এটা আমাদের হবে ৮০%। কেননা এই যে এখান থেকে এটুকু মানেই পার্সেন্ট, তার মানে আমাদের উত্তর হবে ৮০%। এই যে এখানে ক নম্বরটা ৮০%। ওকে, এবারে ৫ নম্বর বলছে, একটি ঝুড়িতে ৪টি আমের মধ্যে ২৫টি আম কাঁচা, ওই ঝুড়িতে শতকরা কতটি আম কাঁচা? আচ্ছা, ৫০টির মধ্যে ২৫টা কাঁচা। তাহলে আমরা এখানে এরকম শর্টকাট আকারেও করতে পারি, আবার এরকমও করতে পারি যে ৫০টির মধ্যে, হ্যাঁ, ৫০টির মধ্যে আমরা এভাবে করতে পারি, ৫০টির মধ্যে কাঁচা আম কয়টা? ২৫টি। আমরা শর্টকাট আকারে করলাম। অতএব একটির মধ্যে কাঁচা আম কয়টা? ২৫/৫০, এভাবে হবে। তারপরে এখানে বলছে অতএব, যেহেতু বলছে যে শতকরা, তাহলে আমাদের এখানে দিতে হবে শতকরা ১০০টি। ১০০টির মধ্যে, তাহলে এই জায়গাটা ক্যালকুলেশন করলে এখন কি হয়? ২৫/৫০, আর এই ১০০টা গুণ হয়ে যায়, উপরে ১০০টা গুণ হয়ে যাবে, সেক্ষেত্রে ৫০ দ্বারা ১০০ কাটলে হয় ২, ২৫ দুগুণে ৫০, এই উত্তর হবে ৫০। শতকরা কত পার্সেন্ট? এই যে ৫০%। ঘ নম্বর উত্তরটি আমাদের দেওয়া আছে। ওকে, এবারে ৬ নম্বর অঙ্কটি বলছে যে ৭টি পেন্সিলের মূল্য ৩৫ টাকা, আবার বলছে যে ৫টি কলমের মূল্য ৫০ টাকা। তাহলে ১ ডজন পেন্সিল ও ১ ডজন কলম কিনতে মোট কত টাকা লাগবে? আচ্ছা, এখানে একটি জিনিস বলে রাখা ভালো, ৭টি আছে, আমাদের এখানে ১ ডজন। আমরা জানি যে ১ ডজন ডজন সমান ১২টি। এইটা আমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে যে ১ ডজন সমান ১২টি। এখন খেয়াল করে দেখো যে ৭টির মধ্যে ৭টির পেন্সিলের মূল্যের দাম ৩৫ টাকা। তাহলে এখানে আমরা লিখব যে ৭টির মূল্য বা দাম কত? ৩৫ টাকা। মাথায় রাখতে হবে কিন্তু। অতএব একটির মূল্য ৩৫/৭, আর এখানে কয়টা আছে? ১ ডজন মানে ১২টি। অতএব ১২টির মূল্য, তার মানে ৩৫ গুণ ১২/৭। এটা এখন ৫ ৭টা ৩৫, এখানে ৫ হয়, ৫ 12 ৬০। আমাদের এই জায়গাটা উত্তর হলো হচ্ছে ৬০টি। ওকে, আর এই জায়গাটা ঠিক একই বলছে, ৫টির কলমের মূল্য ৫০ টাকা, আর এখানে বলছে ১ ডজন। তাহলে ঠিক একই রকম আমরা এখন এই জায়গাটা বের করে ফেলি যে ৫টির মূল্য কত টাকা? ৫০ টাকা। এখানে আমরা লিখব ৫০ টাকা। তারপরে একটির মূল্য এখানে লিখবে হচ্ছে ৫০/৫, আর এখানে আছে কিন্তু ১২টির মূল্য। তার মানে এই জায়গাটা আমরা দেবো হচ্ছে ৫০, আর নিচে দেবো হচ্ছে ৫। তাহলে কি হলো? ৫ 10 ৫০, আর এটাকে কাটলে হয় ১২০। তার মানে আমাদের হয়েছিল ৬০, আর এখন হলো ১২০, মোট যোগ করলে হয় ১৮০। ওকে, এই যে ১৮০ না,
বলছে না মোট দাম কত, এই মোট দাম হচ্ছে 180 টাকা। ওকে, আমাদের এই যে ক নম্বরটা, আশা করি বুঝতে পেরেছ। এবারে 7 নম্বর অঙ্কটি বলছে 1 ডজন ডিমের মূল্য 96 টাকা হলে 1 হালি ডিমের মূল্য কত। আমরা জানি যে 1 হালি সমান 4টি, এটা আমরা আগে থেকে জানি, এটা রাখতে হবে বের করে। এখন বলছে যে 1 ডজন ডিমের দাম, আর 1 ডজন সমান এটিও জানি 1 ডজন সমান 12টি, একটু আগে অঙ্কটি করলাম। তাহলে আমরা এখানে লিখব যে 12টি ডিমের দাম কত টাকা, 96 টাকা, 96 টাকা। অতএব একটি ডিমের দাম, এভাবে শর্টকাট আকারে করে ফেলতে হবে। হ্যাঁ, একটি ডিমের দাম 12 এত টাকা। এখন এই জায়গাটা বলছে 4টি ডিমের দাম, আমরা লিখবো অতএব 4টি ডিমের দাম। তাহলে 96 গুণ 4/12, 4 দ্বারা 12কে কাটলে হয় 3, 3 দ্বারা এটাকে কাটলে হয় 3 আর 2 32। তার মানে আমাদের উত্তর হচ্ছে 32। এই যে 32 হচ্ছে উত্তর, এখানে আমাদের 32 হচ্ছে, যে গ নম্বরটা 32। ওকে, আশা করি বোঝা গেছে। এবারে 8 নম্বর অঙ্কটি এখানে বলছে যে কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600-র মধ্যে পেয়েছে 510 নম্বর, সে শতকরা কত নম্বর পেল। আচ্ছা, এই শতকরা এতক্ষণ যেভাবে অঙ্কটা করলাম একটা শর্টকাট আকারে করার চেষ্টা করি। আমরা জানবো যে যেটা এই যে এইভাবে কম থাকে সেটা হচ্ছে উপরে হবে, আর এই নিচের এইটা হচ্ছে মোট নম্বরটা হচ্ছে নিচে হবে। হ্যাঁ, এইবার আমাদের কি বলছে শতকরা না, তাহলে এই জায়গাটা 100 দ্বারা গুণ করলে কিন্তু অঙ্ক হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে, তাহলেই শতকরা হয়ে যাবে, আমাদের অঙ্ক এত কষ্ট করা লাগবে না। আর যা হবে উত্তর সেটা হবে পার্সেন্ট, এটা মাথায় রাখতে হবে, এই জায়গাটায় জাস্ট পার্সেন্ট দিতে হবে। এবার আমরা এখানে কাটাকাটি করতে পারি, এই 2 শূন্য 2 শূন্য কেটে গেলে থেকে 6, এবারে 6 দ্বারা এটাকে যা কাটলে হবে সেটাই হবে আমাদের উত্তর। 6 দ্বারা একে কাটলে হয় 6 8টা 48 আর 5 6 30, তার মানে আমাদের অঙ্কটি হবে 85, আর এখানে পার্সেন্ট, তার মানে আমাদের অঙ্ক হবে যে 85%। এটি কিন্তু একটা শর্টকাট বুদ্ধি আমি বলে দিলাম, যে এখানে যেটি বলছে মোট নম্বর, এই মোট নম্বরটা হবে আছে নিচে, আর উপরে হবে যে কম নম্বরটা 510, আর শতকরা হবে 100 হবে এটা, আর এই জায়গায় দিতে হবে পার্সেন্ট। এটা আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রাখলে অঙ্কটি হয়ে যাবে। এবারে 9 নম্বর অঙ্কটি এখানে বলছে দেখো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে সমান একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে তা একটি কি হবে। আচ্ছা, একই সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা জানি যদি এখানে গুণ বা ভাগ যাই করো না কেন সেটা সমতুল ভগ্নাংশ হবে। ওকে, তার মানে আমরা জানি যে এটা হচ্ছে সমতুল। এখন একটা উদাহরণ আমরা এখানে দিতে পারি, যেমন পূর্ব রাশি কি উত্তর রাশি, যদি আমরা লিখি এরকম 2:3, একই সংখ্যা যদি ভাগ হয়, মনে করো এটা 3ই থাকলো, তাহলে একে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 4 হবে, একে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 3 দুগুণে 6 হবে। এই যে এটা আর এটা সমতুল ভগ্নাংশ, তার মানে আমাদের হবে সেটি হচ্ছে সমতুল ভগ্নাংশ, এটা হচ্ছে 9 নম্বর। ওকে, এবারে খেয়াল করে দেখো 10 নম্বর অঙ্কটি বলছে একই পরিমাণ কাজ একজন লোকের যে সময় লাগে 3জন লোকের ওই কাজ করতে কত সময় লাগবে, মানে পরিবর্তন বলছে কি পরিবর্তন হবে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে যে একজন লোক যে কাজ করতে পারবে যত সময় লাগবে, একজন লোকের যত সময় লাগবে, আর 3জন লোক ওই কাজ করতে সময়ের পরিবর্তন মানে কম হবে না বেশি লাগবে। এখানে জোন কিন্তু বেড়ে গেল, জোন বেড়ে গেলে সময় কোন হবে, মনে রাখতে হবে যে জোন যদি বাড়ে তাহলে সময় কমবে। আর জোন মানে লোক সংখ্যা, এক কথায় লোক, জোন মানে লোক সংখ্যা। হ্যাঁ, তাহলে এখানে দেব লোক সংখ্যা কমলে কি হবে, সময় বাড়বে। ওকে, এই হচ্ছে অঙ্ক। তার মানে আমাদের এখানে যেহেতু বেড়েছে, এখানে ছিল 1, এখানে হলো 3, সেক্ষেত্রে আমাদের হচ্ছে সময়টা কি হবে, জোন বাড়লে সময় কমবে, তার মানে আমাদের সময় কমবে কত, যে সময় কমবে গ নম্বরটা। ওকে, আশা করি এটা বোঝা গেছে। এখন এখানে 11 নম্বরে একটি অঙ্ক বলছে 1%-এর জন্য নিচের কোনটি সঠিক। ওকে, আমরা জানি যে পার্সেন্ট মানে 1/100, আর 1% মানে কি, 1% মানে 1 × 1/100, তার মানে এই একই কথা। তার মানে এই জায়গাটা যে বলছে যে 1% অর্থটা কি 1/100 হবে, এই যে খ নম্বরটা উত্তর। ওকে, এখন 12 নম্বর অঙ্ক বলছে রফিকের বয়স 10 বছর, রিফাতের বয়স 8 বছর হলে রফিক ও রিফাতের অনুপাত কত। তার মানে আমরা এরকম লিখব রফিক ইস টু তারপরে কি হয় রিফাত। ওকে, তাহলে রফিক ইস টু রিফাত কত, রফিক হচ্ছে 10 ইস টু আর রিফাত হচ্ছে 8, এই যে 8। ওকে, তাহলে এখন এটা আমরা কাটাকাটি করব।
এটা যদি কাটে কত দ্বারা, 2 দ্বারা যদি কাটা হয় এখানে হবে 5 আর এখানে 2 দ্বারা কাটলে হবে 4। এই যে এই অঙ্কটি। ওকে, তার মানে আমাদের 5:4 এটি হবে উত্তর। এই যে 5:4। এখানে 13 নম্বরে একটা অঙ্ক বলছে কাজের পরিমাণ ঠিক থাকলে লোক সংখ্যা কমবে, ওই কাজ করতে সময়ের কি পরিবর্তন হবে। আচ্ছা, কাজ একই থাকবে কিন্তু যদি লোক সংখ্যা কমে যায় তাহলে ওই কাজ করতে সময়ের কি পরিবর্তন হবে। লোক সংখ্যা একটু আগে যেটি বললাম, লোক সংখ্যা কমলে কি হবে, সময় বেড়ে যাবে। তার মানে আমাদের এখানে লোক কমেছে, সময় বাড়বে, অর্থাৎ সময় কম হবে, সময় বেশি লাগবে, সময় একই থাকবে, সময় দ্বিগুণ হবে না, এখানে দ্বিগুণ না, এই যে বেড়ে যাবে হবে। যদি এখানে বলতো যে ওই সংখ্যা তাহলে হয়তো দ্বিগুণে চিন্তা করা যেত। হ্যাঁ, এবারে খেয়াল করে দেখো 14 নম্বরটা বলছে শিল্প গণিতে একটি অধ্যায়ের 56% অঙ্ক শেষ করলো, সে ওই অধ্যায়ের কত অংশ শেষ করলো। ঠিক আছে, এই জায়গাটা বলছে 56% শেষ করলো, তার মানে 56 বাই এই পার্সেন্ট মানে কত, বাই আগে দেবো না, আগে এখানে লিখি 56 গুণ পার্সেন্ট মানে 1/100, এটা আমি আগে বলেছি। তাহলে এটা গুণ করলে হয় 56/100, এটা হবে আমাদের উত্তর। তাহলে 56/100, যে ঘ নম্বরটা। খুবই সোজা সোজা অঙ্ক। এখন খেয়াল করে দেখো 15 নম্বর একটা অঙ্ক এখানে বলছে যে মিনার ভর 14 কেজি আর মিঠুর ভর 7 কেজি, তাদের অনুপাত কত। তার মানে 14:7। এবারে খেয়াল করো 7 দ্বারা দুইটাকে কিন্তু ভাগ যায়, তাহলে 7 দ্বারা ভাগ গেলে এখানে 2 আর এখানে 7 দ্বারা ভাগ গেলে 1 হয়, তার মানে এই 2:1 এটি হবে উত্তর। এই যে ক নম্বরটা 2:1। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সব আলোচনা করে ফেলেছি। তোমাদের গাথাতে একটু বলি যে আমার জেনিথ ম্যাথ স্টাডি.com, হ্যাঁ, zenithmathstudy.com, কোনো স্পেস হবে না। এই ওয়েবসাইটে আমি এরকম এমসিকিউ সবগুলো আপলোড করে থাকি, তোমাদের দেখার আমন্ত্রণ রইল। সেখানে গেলে তোমরা পরীক্ষাও দিতে পারবা, অ্যাকচুয়ালি কেমন হচ্ছে কি হচ্ছে না এগুলো তোমরা অবশ্যই দেখবা এবং পরীক্ষা দিবা। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।